নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, শীতকাল মানেই তো পিঠেপুলির উৎসব। অনেকেই তো অনেক রকম পিঠে করে খাচ্ছেন। তা আমি এবারে একটা অন্যরকম পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটি শুরু করব। আপনারা দেখতে থাকুন আমি কি পিঠে বানাচ্ছি আর কি দিয়েই বা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটি গাজর নিয়েছি, ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এবার এই গাজর দুটিকে আমি গ্রেট করে নেব। এরকম একটা গ্রেটার নিয়ে আমি গাজর দুটি গ্রেট করে নিচ্ছি। দেখুন, আমি যে পিঠেটা বানাবো গাজর তো অবশ্যই দরকার, তার জন্যই দুটি গাজর নিয়েছি, দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। আপনারা তো পিঠে অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। একবার বানালে কিন্তু বারবার বানাতে মন যাবে। দেখুন বন্ধুরা, গাজর দুটি কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই গাজরটা দিয়ে পুর তৈরি করে নেব। আমি কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে এবার গ্যাসটা জ্বেলে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো বাড়িতে বানানো ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। আমি যেরকম পিঠে বানাবো এই পুরটি তৈরি করতে ঘি লাগবে। ঘি দিলেই কিন্তু পিঠেটা খেতে স্বাদ ভালো হবে। এবার আমি ওই ঘিয়েতেই গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোয়েতেই রাখতে হবে, দিয়ে পুরটা তৈরি করতে হবে। দেখুন, এবার নাড়াচাড়া করে আমি ঘি আর গ্রেট করা গাজর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ এই নাড়াচাড়া করতে করতে দেখবেন গাজরের জলও শুকিয়ে যাচ্ছে আর গাজরটাও কিন্তু অনেক নরম হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি চিনি দেবো না, কেননা এর মধ্যে আবার গুঁড়ো দুধ দিতে হবে, তার জন্যই চিনিটা অল্প দিয়েছি। চিনিটা দিয়েও কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটাও কিন্তু গলে গেছে। দেখুন, আপনাদের দেখাচ্ছি। এরপর যেটা দিতে হবে হচ্ছে গুঁড়ো দুধ। দেখুন, গুঁড়ো দুধ আমি এখানে 2 চামচ নিয়েছি, দিয়ে এবার জল দিয়ে এটা গুলে নিচ্ছি। আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু পিঠেটা দারুণ স্বাদ হয়। দেখুন, দেখাচ্ছি আপনাদের, দুধটা কিন্তু গোলা হয়ে গেছে আর দুধটা এরকম মোটাই হবে, খুব পাতলা করা চলবে না, তাহলে আবার অনেকক্ষণ এটা নাড়াচাড়া করে আবার মাখতে হবে। তার জন্যই মোটা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে দুধটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, গোবর দুধটা যদি এর মধ্যে দেওয়া হতো তাহলে কিন্তু ডেলা ডেলা থেকে যেত। গুলে দেওয়ার জন্য দেখুন ভালো করেই মিশে গেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এরকম হয়ে আসছে, তখনই জানবেন যে আমাদের পিঠের পুর তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। গাজরের পুরটা এরকমই তৈরি করতে হবে, এর থেকে বেশি শুকনো শুকনো করলে হবে না। পিঠের মধ্যে দিলে আবার পিঠে ফেটে যেতে পারে, তার জন্য একটু নরম থাকতে থাকতে নামিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, গাজরের পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার পিঠে তৈরি করতে হবে, তার জন্য চাল গুঁড়িও মাখতে হবে। এবার গ্যাসে একটা এরকম পাত্র বসাইছি, দিয়ে গরম জল করতে
দিয়ে দিচ্ছি। দেখুন আমার এটা ইডলি মেকার ছিল তাই বসে দিয়েছি বন্ধুরা। দেখুন জল গরমও হয়ে গেছে। এইরকমই ফুটতে হবে কিন্তু পিঠে তৈরি করতে গেলে। আর এখানে আমি 500 গ্রাম শুকনো চালের গুঁড়ি নিয়েছি। এগুলো কিন্তু বাড়িতেই ঢেঁকিতে কোটা চালের গুঁড়ি। এর কিন্তু স্বাদ দারুণ হবে। এবার এই চাল গুঁড়িতে আমি 1 চামচ ভর্তি ভর্তি লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। যেরকম গুঁড়ি নেবেন সেরকম পরিমাণ লবণ দিয়ে নেবেন। লবণটা দিয়ে আমি এভাবে খুন্তি দিয়ে মাখিয়েও নিয়েছি। এবার গরম জল থেকে তুলে নিয়েছি। জল দিয়ে একটু একটু করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। দেখুন জলটা খুবই গরম, তার জন্যই আমি প্রথমে খুন্তি দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়েই মাখাবো। আর একসঙ্গে বেশি জলও দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এই গুঁড়ির ডোটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটা করেও মাখা যাবে না বা শক্ত করে মাখা যাবে না। দেখুন এবার আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। গরম থাকতে থাকতেই কিন্তু হাত দিয়ে মাখতে হবে। ভালো করে যত মাখা হবে পিঠে তত নরম তুলতুলে হবে। আপনারা কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে মাখাচ্ছি। এবার আমি বাটি থেকে থালাতে ঢেলে নিয়েছি। দেখুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে একটু এরকম চটচটে মনে হবে, তারপরে মাখতে মাখতেই দেখবেন অনেকটাই শক্ত হয়ে যাবে। কেননা শুকনো গুঁড়ি এমনিতেই জল একটু বেশিই লাগে। দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি এইভাবেই মেখে নিয়েছি আর ডোটা কেমন তৈরি হয়েছে। এবার এই ডো থেকে আমি একটু একটু করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন। দিয়ে এইভাবে আমি হাতের তালুতে নিয়ে প্রথমেই গোল করে নিচ্ছি। দেখুন গোল করার পর এইভাবে হাত দিয়ে একটু বড় বাটির আকারে করে নিতে হবে। দেখুন এইভাবে এই ধারগুলো একটু পাতলা পাতলা করে দিতে হবে। দিয়ে চামচে করে নিয়ে আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেরকম পরিমাণ লাগবে সেই মতো দিয়ে দিতে হবে। বেশি পুর দিলেই কিন্তু ফেটে বেরিয়ে যাবে। যেরকম সাইজের পিঠে করবেন সেরকম পরিমাণ এরকম পুর দিয়ে দেবেন। দেখুন এবার আমি পুরটাকে এভাবে চেপে দিয়েছি, দিয়ে মুড়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি। খুব ভালো ডিজাইন পারি না, আমি যেরকম পারি সেরকমই করে নিচ্ছি। একদম সিম্পল ডিজাইনের পিঠে আমি তৈরি করছি। এরকম সবাই বাড়িতেই বানায় পিঠে। একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে, এবার থালাতে রেখে দিচ্ছি। আবার একটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এইভাবেই আমি সব পিঠেগুলি তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন। দেখুন এটাও একটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এরকম একটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি পিঠেগুলি সব একে একে তৈরি করে নিচ্ছি, দিয়ে আপনাদের দেখাবো। প্রায়ই তো যখনই পিঠে বানানো হয় কখনো ক্ষীরের, কখনো নারকেলের পুর, আবার কখনো নারকেলকে গুড় দিয়ে পাক করে পুর করে পিঠে বানানো হয়। এবারে আমি ভাবলাম যে একটা নতুনত্ব কিছু করাই যায়। দেখুন একবার বানিয়ে ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমি কিন্তু একে একে সব পিঠেগুলি তৈরি করে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি। আমি খুব বেশি পিঠে তৈরি করিনি। আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি গাজরের পুরও করতে হবে আর গুঁড়িও কিন্তু বেশি বেশিই নিতে হবে। এবার পিঠেগুলি সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা এরকম ইডলি মেকার বসিয়ে দিয়েছি আর জল গরম হয়েও গেছে। এবার এরকম একটা ফুটো করা ঝাঁঝরি নিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এবার একে একে তৈরি করে রাখা পিঠেগুলি দিয়ে দিচ্ছি। আমি যতগুলি পিঠে তৈরি করেছি বন্ধুরা সব একবারই হয়ে যাবে, দুবার দিতে লাগবে না। ঘি আর গুঁড়ো দুধ দিয়ে গাজরের পুর, তারপরে আবার ঘরেতেই ঢেঁকিতে কোটা চালের গুঁড়ি
পিঠের স্বাদ কিরকম হবে বন্ধুরা, বুঝতে পারছেন তো? এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, মিনিট 10 মতো লাগবে এগুলি সিদ্ধ হতে, আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমাদের পিঠে কিন্তু সিদ্ধ হয়েও গেছে। আর বাড়িতে বানানো একদম খেজুরের গুড়, তার স্বাদ বলে বোঝানো যাবে না। এবার আমি একটা পিঠে নিয়েছি, নিয়ে দেখাচ্ছি আপনাদের কিরকম নরম হয়েছে দেখুন। আর পুরোটাও কিন্তু বেরোয় নাই, ঠিকই আছে ভেতরে। আর কত সুন্দর লাগছে দেখুন পিঠেটা। এবার আমি এই পিঠেটাই গুড় দিয়ে খাচ্ছি, খেয়ে আপনাদের বলবো যে কিরকম হয়েছে। একদম দারুণ স্বাদ বন্ধুরা। পিঠে তো অনেক খেয়েছেন, এবার না হয় একবার এরকম বানিয়ে খান, দেখবেন ভালো লাগবে। আর বাড়িতে সকলকে খাওয়ান, তারা প্রশংসাই করবে কিন্তু। গাজরের হালুয়াও খেয়েছেন, তার স্বাদ অন্যরকম। কিন্তু এবার এরকম গাজরের পুর দিয়ে পিঠে তৈরি করে খান, দেখবেন ভুলতে পারবেন না। একদম মুখে লেগে থাকবে আর বারবার বানাতেও ইচ্ছে করবে। তাই ঠান্ডা থাকতে থাকতেই বাড়িতেই বানিয়ে ফেলুন। ঠান্ডা চলে গেলে তো আর এই পিঠের স্বাদ সেরকম পাওয়া যাবে না। আমি যখন প্রথম বানিয়ে খেয়েছি এই গাজরের পুর ভরা পিঠেটা, তখন কিন্তু আমি ভাবতেই পারি নাই যে এরকম স্বাদ হবে। বন্ধুরা, একে তো ঘি দেওয়া আছে, তার জন্যই কিন্তু স্বাদটা আরো বেড়ে গেছে। আর বন্ধুরা, পুরটা যখন তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন অল্প একটু ঘি দেওয়ার। ঘি দিলে কিন্তু এই পিঠের স্বাদ খুব ভালো হবে। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কিরকম লেগেছে। আমি তো খেজুর গুড় দিয়েই এই গাজরের পুর ভরা পিঠে খাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠেগুলি সিদ্ধ করে আবার দুধের সঙ্গে সিদ্ধ করে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। বন্ধুরা, অনেকে কিন্তু বলে যে নারকেলের পুর দেওয়া পিঠে খেলে গ্যাস অম্বল হয়, কিন্তু এই যে গাজরের পুর ভরা পিঠেটা করছি, এটা খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতিও হবে না, আবার গ্যাস অম্বল কিছুই হবে না। আর পিঠে পুলি খেতে পছন্দ করে না এমন কেউ নাই। সকলেরই পিঠে পুলি দেখলেই মনটা মনে হয় একটু পিঠে বানিয়ে খাই। বন্ধুরা, শীত চলে গেলে কিন্তু এই পিঠের স্বাদ আর পাওয়া যাবে না। তাই শীত থাকতে থাকতেই এরকম গাজরের পুর ভরা পিঠে বানিয়ে খান। আমার এই গাজরের পুর ভরা পিঠের রেসিপি আপনাদের যদি ভালো লাগে, তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখেন, তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।